ঈদের ছুটি শেষে আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন। 11 এপ্রিল শুরু জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প। 8 এপ্রিল ঢাকা আসবেন সিমন্স অ্যাডামস। হামজা চৌধুরীর ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে দেশের ফুটবল। র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 183তে লাল সবুজ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। ঈদের ছুটি শেষ ক্রিকেটারদের ঘরোয়া আসরের পাশাপাশি আবারও আন্তর্জাতিক অঙ্গনে ডাক পড়েছে শান্ত বাহিনীর। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে বিসিবির কন্ডিশনিং ক্যাম্প। দীর্ঘদিন পর লম্বা বিরতি পেলেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ডিপিএল থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটিতেই ছিলেন সবাই। তবে ঈদের ছুটি শেষ করে আবারও শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ, আর এর মাঝেই ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 11 এপ্রিল শুরু হবে ক্যাম্প। ডিপিএলে 10 এপ্রিলের ম্যাচ খেলে টেস্ট সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা যোগ দেবেন সেখানে। এর আগে 8 এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স এবং পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। 15 এপ্রিল আসবে জিম্বাবুয়ে। পিএসএল খেলতে যাওয়ায় টেস্ট সিরিজে থাকছেন না লিটন এবং রিশাদ। এশিয়ান কাপের বাছাই ভারতের বিপক্ষে ড্র করার পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফার র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগুলো লাল সবুজ। 185 থেকে এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 183-তে। গত 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল সেখানে একের পর এক গোল মিস করার খেসারত দেয় হামজা বাহিনী। কিন্তু র্যাঙ্কিংয়ের উপরের সারির দলের বিপক্ষে জয় না পেলেও ড্র করার পুরস্কার পেল ক্যাবরেরা শিষ্যরা। 2024 সালের ফেব্রুয়ারি মাসের পর লাল সবুজের এটাই সর্বোচ্চ অবস্থান। এদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষ জায়গায় আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই সবার উপরে আছে আর্জেন্টিনা, এগিয়েছে স্পেন, নেদারল্যান্ডস। তবে নেশনস কাপের পারফরমেন্সের পর পিছিয়ে গেছে ফ্রান্স এবং পর্তুগাল। ফুটবল পায়ে শৈশবের স্কুল মাঠের উন্মাদনায় মাতলেন সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠিত হলো বিএল অনার সিজন 5। সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে 2রা মার্চ শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামে বৃহস্পতিবার। এতে অংশ নেয় বিদ্যালয়টির বিভিন্ন শিক্ষাবর্ষের 12টি দল। গ্রুপ পর্বে খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় সত্য সংগ্রাম 16 ও নির্ভীক 19। পরে 1-0 গোলে বিজয়ের ট্রফি ছিনিয়ে নেয় সত্য সংগ্রাম 16। পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএল স্কুলের সাবেক শিক্ষার্থীরা। তারা বলছেন, ট্রফি জেতার চেয়ে ফেলে আসা দিনগুলোকে উপভোগের আকাঙ্ক্ষা নিয়েই করা হয় এই আয়োজন। অসংখ্য ধন্যবাদ সবাইকে বসে পড়বার জন্য। সেই সাথে তারা পেয়ে গিয়েছে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরও একবার। ঈদের ছুটি শেষে আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন ক্রিকেটাররা। 11 এপ্রিল শুরু জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প। 8 এপ্রিল ঢাকায় আসবেন সিমন্স অ্যাডামস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।